नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय छात्रदेर पढ़ाशोना निये। आपनारा अनेकेई बोलेन बा जिज्ञासा करें जे आमार छात्र आमार सन्तानेर पढ़ाशोना होच्छे ना केन, ताहले एई पढ़ाशोना होच्छे ना केन बा आमार छात्र छेले बा मेये एत अमनोयोगी केन। ताहले पढ़ाशोना यदि भालो होते हय ताहले एडुकेशनेर दिकटाके आमाके विचार करते हय। ताहले प्रथमेई जाबो ओई लग्नते। केन लग्न केन ना लग्न मान हच्छे आमादेर शरीर। यदि शरीर भालो ना थाके ताहले आमी पढ़ाशोना करब कि करे? आमी तो सुस्थ नई, ताहले आमार काजे एनार्जी आसबे कि करे? आसबे ना तो। एछाड़ाओ बला जाय जे पढ़ाशोना करार जोन्नो जेटा मेनलि दरकार हय सेटा हच्छे मन। ता आमार मन यदि ठीक ना थाके, आमार बुद्धि ब्रेन यदि ना थाके, आमार इच्छा यदि ना थाके ताहले कि पढ़ाशोना हबे? ताहले प्रथमेई आमार दरकार मन दरकार। ताहले मन यदि दरकार हय ताहले आमाके चतुर्थ भावे जेते हबे। ताहले आपनार सन्तानेर चतुर्थ भाव प्रथमे देखलाम, सेखाने कि पजिटिव ना नेगेटिव। धरे निलाम सेटा पजिटिवই আছে, ताहले আপনি বলতে পারেন যে আমার ছেলের তো মন যথেষ্ট ভালো, পড়াশোনা করার ইচ্ছা তার যথেষ্ট আছে, তাহলে হচ্ছে না কেন? এইবার আমি প্রশ্ন আসবো যে তার চেষ্টা কেমন? তা মন আছে মানেই তো চেষ্টা? না না, মন আর চেষ্টা এক নয়। আমার ইচ্ছা হচ্ছে আমি প্রচুর বড়লোক হব, বা আমি ভালো স্টুডেন্ট হব, বা ভালো কিছু করব, ইচ্ছা খুব, কিন্তু তার জন্য যে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সেই চেষ্টা কিন্তু আপনার অত নেই, আছে সেরকম নেই। তাহলে ভালো মনের ইচ্ছা থাকার সঙ্গে সঙ্গে ভালো চেষ্টাও থাকতে হবে, অর্থাৎ চেষ্টার জায়গাটাও বেশ বলবান হতে হবে। বেশ ধরে নিলাম আপনার চেষ্টার জায়গাটাও ভালো, তাহলেই কি আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন বা আপনার পড়াশোনায় মন হবে? তাহলে এইবার যাব আমি পঞ্চম ঘরে। তাহলে আপনার সন্তানের পঞ্চম ঘর, সেখানে কি দেবে? বুদ্ধি, ব্রেন, ধীশক্তি এইগুলো দেবে। ধরে নিলাম তর্কের খাতিরে যে পঞ্চম ভাবও ভালো আছে, তাহলে তার ইচ্ছা আছে, তার চেষ্টা আছে, তার বুদ্ধি ব্রেনও আছে। কিন্তু এই বুদ্ধি ব্রেন যেই চেষ্টা যে আছে, এইগুলোতে আমি ঘর বা ভাব হিসাবে দেখলাম, এই ঘরগুলো বলবান। সুতরাং আপনি স্বাভাবিক প্রশ্ন করবেন যে এগুলো তো ভালো, সব জ্যোতিষই বলে, তাহলে আমার ছেলে পড়াশোনা করে না কেন? তাহলে আর দেখতে হবে যে এর গ্রহ কোনটা, কারক গ্রহ কোনটা। বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ। বুধটা ড্যামেজ নয় তো, তারপরে সে চেষ্টা করছে, সারাদিন পড়ছে, দিয়ে ফেল, তারপরে তা ধরে রাখতে পারছে না। এইবার আপনি বলবেন যে পঞ্চম তো আপনি বললেন বুদ্ধিমান, তা পঞ্চমের সঙ্গে বুধের কিন্তু একটু পার্থক্য আছে। অর্থাৎ যেটা ব্রেন আর যেটা ট্যালেন্ট, এই দুটি কিন্তু একটু সম্যক পার্থক্য আছে। আপনার ব্রেন ধরে রাখার ক্ষমতা, কতদিন একটা নোট মুখস্থ করে আপনি বহুত দিন মনে রাখতে পারছেন, এটা দিচ্ছে আপনার ব্রেন। আর তাৎক্ষণিক যে ট্যালেন্ট, এইটা দিচ্ছে বুধ। মুখস্থ করলো, কিছুদিন থাকলো, আবার চলে গেল, বা উপস্থিত বুদ্ধি। এইবার সবের প্রথমে আসব বিদ্যার কারক গ্রহকে বৃহস্পতি। তাহলে আপনার ছকে বৃহস্পতি বলবান আছে তো, শুধু ঘর দেখলে হবে না, এর কারক গ্রহ অর্থাৎ কোন গ্রহটা এই বিদ্যাকে কন্ট্রোল করে সেটা দেখতে হবে। দেখা যাবে আপনার বুধটা খুব ভালো, কিন্তু
শনিটা খুব খারাপ। তাহলে বুধ যদি ভালো হয় তাহলে আপনি ফিজিক্স ম্যাথ খুব ভালো পারবেন, ওই দুটোই ভালো পারেন। আর শনি ভালো নয় তাহলে আপনি ইংরেজিও ভালো পারেন না, আপনি ইতিহাসও ভালো পারবেন না, বা সংস্কৃত যদি থেকে থাকে সেটাও ভালো পারবেন না, কারণ ওই শনি ওইগুলোকে কন্ট্রোল করে। বৃহস্পতি যদি ভালো না হয় লিটারেচার ভালো হবে না, যদিও বৃহস্পতি সব সাবজেক্টকেই মোটামুটি দেখে। তাহলে একটা সাবজেক্টে ভালো হলে তার আপনার বিদ্যা হবে না। আপনি অঙ্কতে লেটার পেয়েছেন দিয়ে ইতিহাসে ফেল করেছেন, বা হয়তো টেনেটিভে পাস করেছেন, দেখা গেল সেক্ষেত্রে আপনার টেনেটিভের 50% মার্কস হয়েছে। তাহলে ওই যে অঙ্কতে লেটার পেলেন, আপনি কি সায়েন্স নিয়ে পড়তে পারবেন? পারবেন না তো। তাহলে এখানে এই গ্রহগুলোরও দরকার আছে। এইবার আমি দেখব যে বিদ্যার জন্য আপনার প্রাইমারি এডুকেশন হচ্ছে দ্বিতীয় ভাব। যদি দ্বিতীয় ভাব দুর্বল হয় তাহলে প্রাইমারি এডুকেশন আপনার ভালো হবে না। এইবার চতুর্থ ভাব হচ্ছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন। চতুর্থ ভাব যদি দুর্বল হয় তাহলে মনের ইচ্ছা যেমন থাকবে না, মনের শান্তি আসবে না। তাহলে এই চতুর্থের একাদশ, চতুর্থ কি ভালো ফল দেবে? সেই মনস্কামনা, মনের ইচ্ছা, ডিজায়ার। তাহলে একাদশকে দেখতে হবে, প্রত্যেকটার একাদশকে দেখতে হবে। কিন্তু যদি একাদশ ভালো না হয় তাহলে আপনি রেজাল্ট ভালো হলো না। আমরা সব ভালো আছে, বিদ্যা বুদ্ধি বৃহস্পতি ভালো, বুধ ভালো, আপনার পঞ্চম ভালো, আপনার চতুর্থ ভালো, কিন্তু চতুর্থ যে পরিশ্রম করে এলো তার ফল দেবে তো। এই ফল মানে একাদশ, ডিজায়ার ফুলফিলমেন্ট, ইচ্ছা পূর্তি। এই দ্বিতীয় ঘর যদি ভালো না হয় তাহলে আপনার রেজাল্টটা ভালো না। সব ভালো হলো, রেজাল্ট ভালো হলো না। পড়াশুনোও করেছেন, যে কোনো কারণেই হোক হলো না। এইবার আপনি দেখা গেল যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আপনি ওভারকাম করে গেলেন, এখন গ্র্যাজুয়েশন লেভেলে গেলেন। তাহলে গ্র্যাজুয়েশন লেভেলের বিদ্যা হচ্ছে আমার পঞ্চম ভাব থেকে বিচার করব। পঞ্চম ভালো, আপনি বলবেন যে আমার ছেলের তো পঞ্চম ভাব ভালো, বেশ বলবান, তাহলে হায়ার এডুকেশন ভালো হবে না বলছেন কেন? কারণ পঞ্চমের রেজাল্ট দেবে তো পঞ্চমের একাদশ। তাহলে পঞ্চমের একাদশ মানে তৃতীয় ভাব। এই তৃতীয় ভাব যদি ভালো না হয়, ওই চতুর্থে একাদশ যেমন দ্বিতীয় ভাব ছিল, পঞ্চমের একাদশ তো তৃতীয় ভাব। আবার তৃতীয় ভাব হচ্ছে জীবনের প্রতিষ্ঠার জায়গা। তা তৃতীয় যদি দুর্বল হয় তাহলে জীবনের প্রতিষ্ঠা হবে না। আবার পঞ্চমেও আপনি সাকসেস হতে পারবেন না, কারণ পঞ্চম পড়াশুনো দারুণ করেছে সে, কিন্তু রেজাল্ট তার একটু ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? তার তৃতীয় ভাবটা নিশ্চয়ই আপনার পীড়িত আছে বা দুর্বল আছে। এইবার গ্র্যাজুয়েশন আমরা অনেক সময় বলি, দেখুন যে আপনার এডুকেশন মোটামুটি হায়ার সেকেন্ডারি পর্যন্ত হবে, তারপরে আর হবে না, বা আপনার গ্র্যাজুয়েশন পর্যন্ত হবে তারপর আর হবে না। ধরুন গ্র্যাজুয়েশনের পরে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে নবম ভাবে যেতে হবে। নবম ভাবটা কতটা দুর্বল না কতটা সবল? তাহলে নবমের একাদশ কে বলুন তো? সপ্তম। সপ্তম ভাব যদি ভালো না হয় তাহলে আপনার নবমের ফল ভালো হবে না। হয়তো মাস্টার ডিগ্রিতে গিয়ে দেখলেন আপনার ওই কোনো রকমে 45%, 42% এরকম হয়েছে, হবে না। তাহলে হায়ার এডুকেশন নবমের ভালো করতে গেলে আপনাকে সপ্তমটাকে ভালো হতে হবে। এরপরে কারক গ্রহ বৃহস্পতিকে তো ভালো হতেই হবে, বিদ্যার কারক গ্রহ। এরপর বুধ ট্যালেন্ট, তাকেও ভালো হতে হবে। তাহলে একটা রেজাল্ট পাওয়ার জন্য কতগুলো দরকার? আমি আগে একটা এক্সাম্পলে বলেছিলাম যে আপনি একটা ভালো ব্যবসা করছেন। আগেরটা আমি টিভির উদাহরণ দিয়েছিলাম, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরুন আপনি ভালো ব্যবসা করছেন, তাহলে ভালো জায়গা, প্রচুর টাকা দিয়ে নিলেন, প্রচুর টাকা ইনভেস্ট করলেন, ভালো ভালো প্রোডাক্টের মাল নিয়ে এলেন, প্রচুর বিজ্ঞাপন দিলেন। তাহলে ব্যবসা করার জন্য যা দরকার আপনি প্রচুর চেষ্টাও করছেন, সুন্দর সুন্দর হ্যান্ডসাম কর্মচারী লাগিয়েছেন, তা সব আছে, নিশ্চয়ই আপনার ইনকাম হবে, কিন্তু খরিদ্দার নেই।
তাহলে দেখুন আপনি যত চেষ্টা করলেন সবই তো ড্যামেজ হয়ে যাবে একটার কারণে। আর ধরলাম যে খরিদ্দারও আছে কিন্তু মালের প্রোডাক্ট আপনার ভালো নয়, তাহলে সেটা কিছুদিন গিয়ে ব্যবসাটা উল্টে যাবে। তাহলে এই ব্যবসাটা কতদিন স্থায়িত্ব হবে বা আপনার এডুকেশনটা কতদিন চালিয়ে যেতে পারবে, তাহলে প্রত্যেকের একটা আয়ুষ্কাল আছে। আমাদের মানুষের আয়ুষ্কাল যেমন অষ্টম থেকে বিচার করা হয়, তেমনি বিদ্যারও তো আয়ুষ্কাল আছে। আপনার হায়ার সেকেন্ডারি পর্যন্ত হবে না গ্র্যাজুয়েশন হবে নাকি মাস্টার ডিগ্রি হবে, প্রত্যেকের তো একটা আয়ুষ্কাল আছে। আমি ধরে নিলাম আপনার মাস্টার ডিগ্রিতে বলছেন, তাহলে মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে তো? কমপ্লিট হবে না হবে কি বলবে? ওই নবমের একাদশ বলবে আর নবমের অষ্টম বলবে, কারণ অষ্টম হচ্ছে বাধার স্থান। না মাস্টার ডিগ্রি করতে করতে বাধা হবে না তো? এই বাধা হওয়ার নানা কারণ, কোনো নেশায় পড়ে গেছে, প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে গেছে, বা চাকরি পেয়ে গেছে, মাস্টার ডিগ্রিটা আর হলো না, তার যে কোনো কারণেই হলো না, বাবা মায়ের সঙ্গে অশান্তি করলো, হোস্টেল থেকে তাকে তাড়িয়ে দিল, নানা কারণ হতে পারে, কিন্তু তার যেভাবেই হোক না কেন তার মাস্টার ডিগ্রিটা হলো না। কেন না? তাই নবমের অষ্টম, নবমের অষ্টম মানে আপনার চতুর্থ, তার চতুর্থ ভাব যদি ভালো না হয় তাহলে কি হবে? মাস্টার ডিগ্রিটা আমরা হবে না, কারণ মাস্টার ডিগ্রি আয়ুষ্কাল নেই তো। আপনার 2 বছর মাস্টার ডিগ্রি, দেখা যাবে 6 মাস পরেই আপনার শেষ হয়ে গেল, তাহলে হবে না। এছাড়া আপনার মনের ইচ্ছার কথা তো বলেছি। এইবার পঞ্চম, যেটা আমাদের বুদ্ধি, ব্রেন বা একটু হায়ার লেভেলের, সেই জায়গায় যখন আমরা যাব তখন আমরা দেখব যে ওই পঞ্চমের দশম কেমন আছে। তাহলে পঞ্চমের দশম মানে, পঞ্চমের নবম মানে লগ্ন, পঞ্চমের দশম মানে যে দ্বিতীয় ভাব, তাহলে আপনি দশমকে আবার আনছেন কেন? দশম হচ্ছে বিস্তার, প্রকাশ, সে কত দূর যেতে পারবে তার বিচার হয়। আপনার ছকে যদি আমি প্রথমেই গিয়ে দশমটা দেখি, তাহলে আপনি বলে দেবো যে আপনার জীবনে আপনি কতটা ডেভেলপ করতে পারবেন, আপনার জীবনের বিস্তার কতটা হবে। যেমন একটা গাছ লাগালে এই গাছটা কত বড় হতে পারে ম্যাক্সিমাম, তার বিচার হবে ওই দশম ঘর থেকে। তাহলে আপনি কি এডুকেশন লাইফে উল্লেখযোগ্য হবেন, বলবে ওই দশম ঘর। আবার দশম থেকে সার্টিফিকেটে বিচার হয়, আপনার কি মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আসবে, তাহলে নবমের দশম ঘরকে আমি দেখব। এইবার দেখা গেল যে আপনার চতুর্থের দ্বাদশ হায়ার সেকেন্ডারি লেভেল, বা পঞ্চমের দ্বাদশ গ্র্যাজুয়েশন লেভেল, অথবা নবমের দ্বাদশ অষ্টম, এইগুলো ভালো নয়। তাহলে এইগুলো যদি ভালো না হয়, তাহলে দ্বাদশ মানে কি? হানির ঘর, বিচ্যুতির ঘর, নষ্ট হয়ে যাওয়ার ঘর, লসের ঘর। তাহলে আপনার এডুকেশন কী হলো? লাইনচ্যুত হয়ে গেল। আবার দেখা গেল যে আপনার ওই নবমপতি গিয়ে অষ্টমে বসেছে, তাহলে ভালো না খারাপ? নবমপতি গিয়ে অষ্টমে বসেছে, অথবা আরও ছোট করে বলি, চতুর্থপতি গিয়ে তৃতীয় বসেছে, বা চতুর্থপতি গিয়ে আপনার দ্বাদশে বসেছে, লগ্নের দ্বাদশে অথবা চতুর্থের দ্বাদশে। তা দ্বাদশ থেকে আমরা কি বুঝি? বিদ্যা বুঝি, বিদেশ বুঝি। তাহলে বিদেশ যদি বুঝি, তাহলে তার স্বদেশে এডুকেশন হবে না। সঙ্গে সঙ্গে আমরা অ্যাডভাইস দেবো যে আপনার ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেন। বলে কেন? না, আপনার ছেলের এডুকেশন হচ্ছে বিদেশে, অর্থাৎ জন্মভূমি থেকে দূরে। যখনই আপনি জন্মভূমি থেকে দূরে পাঠালেন, দেখলেন একদম ছেলে পুরো চেঞ্জ হয়ে গেছে, সে সারাদিন পড়াশুনো করে, দারুণ রেজাল্ট করে। এইটাই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। ওই যে আমি মাঝে মাঝে লিখি না যে সঠিক গাইডের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। কিচ্ছু করি নাই, আপনাকে পাথর দেবো না, আপনাকে কবজ তাবিজ কিচ্ছু দেবো না, শুধুমাত্র একটা অ্যাডভাইস দেবো যে ছেলেকে বাইরে পাঠিয়ে দেন। আমরা বলি না অনেকে যে এর বাড়িতে কিছু হবে না, বাইরে পাঠিয়ে দেন। যেই সে বাইরে গেল, দেখবেন জীবনটা তার পাল্টে গেছে। ঠিক একই রকমভাবে অনেকেই হয়তো ছেলেকে বাইরে রেখেছেন,
কিন্তু তার যোগ হচ্ছে স্বদেশে এডুকেশন। সেই ছেলেকে যদি আপনি লোকে পাঠাচ্ছে বলে আমিও বাইরে পাঠিয়ে দিলাম ছেলেকে, সে ছেলে নষ্ট হয়ে যাবে, হয় নেশায় পড়ে যাবে, নাহলে যে কোনোভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে ছেলেকে আপনি কি হোস্টেলে রেখে পড়াবেন? বাইরে থেকে, দেশ থেকে, জন্মভূমি থেকে অনেক দূরে গিয়ে পড়াবেন, না বাড়িতে নিয়ে এসে পড়াবেন? এইটা ওই জ্যোতিষ আপনাকে অ্যাডভাইস দেবে। এইগুলোকে যদি মেনে চলেন তাহলে কত কবচ তাবিজ বা পাথর আপনার জীবন ভাগ্য পাল্টে দেবেন। তাহলে আমি তো 2-4টে পড়ে বসে থাকতাম। এই গাইডটা হচ্ছে সব থেকে দরকার। মুনি ঋষিরা যখন এই তত্ত্বটাকে আবিষ্কার করেছিলেন তখন বলেছিলেন এর উপায় হচ্ছে তোমাকে জ্যোতিষ যা চাইছে, তোমাকে গ্রহ যা চাইছে, গ্রহের থেকে বলবান তো আমরা নই, তাহলে গ্রহ যেভাবে চাইছে তুমি সেভাবে চলো। গ্রহ কি চাইছে? তোমার বিদেশে এডুকেশন, কারণ দ্বাদশ খুব বলবান। তারা কিন্তু পাথর কবচ তাবিজ দিয়ে যায়নি। যাই হোক, এরপরে যদি আমি বলি দ্বাদশে গেল, তার উন্নতি হলো, অথবা স্বদেশে। ঠিক কর্মের ব্যাপারও একই। যদি কর্মের জায়গায় দশমের দ্বাদশ দেখব, লগ্নের দ্বাদশ দেখব, দশমের সঙ্গে কর্মের বিদেশের যোগাযোগ যদি থাকে তাহলে আমি বলবো বাইরে চাকরি করতে যান। অনেক ছেলে দেখবেন যে বিদেশে গিয়ে জীবনে অনেক ডেভেলপ করেছে। এছাড়া আমাদের জ্যোতিষে একটা ট্রাইন বলে একটা শব্দ আছে, ত্রিকোণ, ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটার ব্যাখ্যা এত সহজে করা যাবে না, অনেকটা সময় লাগবে। আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই তাকাইলেই বলে দিতে পারি। আমি তো আগে থেকে জন্ম তারিখ নিই না, সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কাছে নিই এবং সঙ্গে সঙ্গে বিচার করতে লাগি। কারণ আমরা কোন কোন জায়গাগুলো দেখবো, এই এতগুলো কিন্তু যত ব্যাখ্যা করি সব কিন্তু দেখতে হয়। সুতরাং জ্যোতিষ কিন্তু বেশ টাফ জায়গা, এই জন্য এর নাম সমুদ্র সাবজেক্ট। সমুদ্রের মতো বিস্তার আছে, এর পড়ে শেষ হয় না। আমি কিন্তু এখনও দেখুন এক জায়গাতেও নক্ষত্রের কথা বলি নাই, এরপরে নক্ষত্রের আলোচনা তো আছে। নক্ষত্র তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি নক্ষত্রের আলোচনা করতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে, শেষ হবে না। তাহলে আমি একটা সাম্যক আইডিয়া দিতে পারলাম যে আপনার ছেলের পড়াশুনো হচ্ছে না কেন। তাহলে ছেলেকে পড়াশুনো, তাহলে কি আমার ছেলে পড়াশুনো হবে না? কি বলছেন? আমি আপনাকে অ্যাডভাইস করব, ছেলে পড়াশুনো হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে? টেকনিক্যাল লাইনে পড়বে, না লিটারেচার নিয়ে, নাকি কোনো আইটি সেক্টরে পড়বে? ধরা যাক আপনার ছেলের কোনো জায়গাটাই ভালো নয়, সবই তো বাজে জায়গা, বেশ ভালো পাচ্ছি না খুব, কিন্তু আমি গিয়ে দেখলাম যে চতুর্থে বা পঞ্চমে শনি মঙ্গল বসে আছে, শনি আর মঙ্গল। ওরে বাপরে, বিরাট অ্যাক্সিডেন্টের যোগ, এ তো বাঁচবেই না, জ্যোতিষ ফট করে বলে দিল, আর আপনার মনটা খারাপ হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক, আপনি বাবা। কিন্তু যদি বলবান ওই জায়গাটা হয় সব খারাপ, তাহলে আমি বলবো যে আপনার ছেলেকে কোনো রকমে টাকা পয়সা দিয়েও দরকার হলে কোনো টেকনিক্যাল লাইনে ভর্তি করে দেন, মেকানিক্যাল লাইনে। ছেলে দেখে বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়ে চলে এসছে, সত্যি করেই তার কোনো রেজাল্ট ভালো নয়, সত্যি করেই তার কোনো রেজাল্ট ভালো নয়। কিন্তু ওই জায়গাটা এত বেশি বলবান, ওই দুটো গ্রহ শনি আর মঙ্গল, আবার তারা কি শত্রু, কিন্তু একে অপরের বিরাট শত্রু, আপনারা জানেন তো। কিন্তু ওই শনি মঙ্গলই আপনার জীবনে এমন স্ট্যান্ড করিয়ে দিল, যদি আপনি আর্টস নিয়ে পড়তেন তাহলে জিরো, হায়ার সেকেন্ডারি থেকে আর হতো না। যদি কোনো আপনি MBA পড়তেন, BBA পড়তেন, তাহলে বাস ওখানেই শেষ। তাহলে আপনার ছকে কোন দিকে পড়ার কথা বলছে, এটা হচ্ছে আমরা জ্যোতিষে বলি অ্যালাইনমেন্ট। আপনি সেই দিকে যান, এইখানেই জ্যোতিষের প্রয়োজন। জ্যোতিষকে দরকার হয় কেন? এই জন্য জ্যোতিষের দরকার হয় যে আমি কোন লাইনে পড়াবো। আমি এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমার মনে হয় আমার ওপরে, যে বিধাতা কিন্তু প্রত্যেককেই কিছু না কিছু দিয়েছে, আমি ভুল হতে যাচ্ছি না তো, এইটা দেখতে হবে। যাই হোক, এইভাবে আলোচনা করতে গেলে শেষ হবে না। আমি একটা সাম্যক আইডিয়া দিতে পারলাম, আমি পরে আবার এই নিয়ে ভিডিও নিয়ে আসবো
যে নক্ষত্রের গুরুত্ব কত এখানে, সেটা আর বলতে গেলাম না, তাতে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আজ এ পর্যন্ত, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। নমস্কার।